রেফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, প্রথম বইটা হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটা হলো ফোর্থ এডিশনের বই, জন জি প্রোয়াকিস। মূলত এই বইটা তোমরা বেশি ফলো করতে পারো। এই বইটা কি কারো কাছে আছে নাকি, কারো টেবিলে আছে নাকি এই বইটা? না স্যার, নেই। হুম, কারো টেবিলে না না থাকলে বইটা তোমরা ম্যানেজ করে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। বলছি এই বইটা তোমরা ম্যানেজ করে নিও, তোমার সিনিয়রদের কাছে থাকবে হয়তো বইটা, জি বা স্যার। আমাদের জি স্যার। ডিপার্টমেন্টেও আছে এখন তো স্যার কিনতাম, কিন্তু সবাই তো বাসায় চলে আসছি, এই জন্য আর কি একটু ঝামেলা হয়েছে। নয়তো আমরা অর্ডার দিয়ে নিয়ে নিতাম, অর্ডার দিয়ে দিছিলাম, কিন্তু ততদিনে ওখানে বই আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ময়মনসিংহে পাওয়া যায় কিনা জানি না। ময়মনসিংহে কি মনীষা বলতে পারবে, পাওয়া যায় নাকি স্যার ময়মনসিংহ? ময়মনসিংহে হচ্ছে এখন তো সবাই, মানে এখানে যে ময়মনসিংহ টেকনিক্যাল কলেজ আছে সবখানে স্টুডেন্ট এখন বাড়িতে চলে গেছে। এই জন্য লাইব্রেরিতে গিয়ে যখন মানে বই কিনতে যায় ওনারা বলে যে একজন দুইজনের জন্য বই আনা তো আমাদের আসলে পোষায় না, আপনারা কয়েকজন মিলে যদি অর্ডার দেন আমরা এনে দিতে পারি, এরকম কথা বলে। আচ্ছা, আর একটা বিষয় আছে, আমার কাছে আছে, ডাউনলোড করা আছে। হ্যাঁ, সব copy। আমি নাই ওটাকে দিয়ে দিতে পারি তোমাদের, বা তোমরা ডাউনলোড করে নিতে পারো, ওয়েবসাইট অনলাইনে পাওয়া যায়। হ্যাঁ, জি সফট স্যার। কপি। জি স্যার। হুম। আর দ্বিতীয় যে বইটা আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এটা থার্ড এডিশনের বই, আহ, রমেশ বাবু। এই বইটা কেনার দরকার নেই, যতটুকু লাগবে ততটুকু সফট কপি দিয়ে পড়ে নিতে পারো বা প্রিন্ট করে নিতে পারো, ডিপার্টমেন্টের বইটা আছে। ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট পেজে যাও। পেজ কি আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো না মনীষা? না স্যার, আমার পরীক্ষা দিতে হবে। তোমাকেই করতে হবে, যেহেতু তোমার স্ক্রিন। স্যার, আপনি যদি স্ক্রিন শেয়ার দিতেন তাহলে আপনার এখান থেকে করা যেত। হুম, আমি চেষ্টা করলাম কিন্তু হলো না, আমার ল্যাপটপের সমস্যা স্যার হচ্ছে। মোবাইলে প্রবলেম হয়, আমি বাবার ফোনও দেখছি, মোবাইলে প্রবলেম হয়। হুম। আচ্ছা, এই পেজ তেমন কিছু না, পরের পেজে আসে। এই পেজ তো ওরা করেছো নাকি? আচ্ছা, আমাদের কোর্সের নাম হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এখন এই পেজে দেওয়া আছে হলো ডিএসপির যে অ্যাপ্লিকেশন, সেটা দেওয়া আছে। হুম। আচ্ছা, এই টিপু খান হ্যান্ড রেজ করে বসে আছে, সে কি আছে আসলে টিপু খান? হ্যাঁ, টিপু খানের হ্যান্ড রেজ করা স্যার। জি স্যার, আছে স্যার। আছে। জি স্যার। ঠিক আছে, তুমি কিছু বলতে চাও? না স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ডিএসপির যে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে কি বলবো, এখন তো ডিএসপি ছাড়া বা ডিএসপির অ্যাপ্লিকেশন সবখানে আমাদের চোখে পড়বে। আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এক নম্বর অডিও সিগন্যাল প্রসেসিং অথবা স্পিচ রিকগনিশন। আমরা এখন যে ভিডিও কনফারেন্স, ভিডিও যে ক্লাস বা অনলাইন যে ক্লাস হচ্ছে, এটাও কিন্তু অডিও সিগন্যাল প্রসেসিং বা স্পিচ রিকগনিশনের একটা বা ডিএসপির একটা অ্যাপ্লিকেশন। বুঝতে পারছো তো? হ্যালো, জি স্যার। জি জি স্যার। স্যার। বলছে অডিও সিগন্যাল প্রসেসিং বা ভিডিও সিগন্যাল প্রসেসিং বা স্পিচ রিকগনিশন, এগুলো হলো ডিএসপির অ্যাপ্লিকেশন। এবং আমরা যে মোবাইলে কথা বলি বা আমরা বিভিন্ন সময় যে মেডিকেল
মেডিকেল যে অ্যাপ্লিকেশন বা মেডিকেলের যে রিপোর্ট গুলো আসে, এই সমস্ত বা বিষয়গুলো কিন্তু ডিএসপির অ্যাপ্লিকেশন ভিতরে পড়ে। তারপরে প্যাটার্ন রিকগনিশন, বায়োমেট্রিক্স, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এগুলো খুব সংক্ষেপে লেখা আছে যদি এখানে, কিন্তু এটার ডিটেলসটা তোমার জানা দরকার। বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস এই বিষয়টা মনে হয় তোমরা আগে কখনো পড়েছো কিনা। ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এই টার্মটা শুনেছো আগে কখনো? হুম, না শুনেছো? স্যার। আচ্ছা, এই বিষয়ে কেউ কিছু বলতে পারবো নাকি? ব্রেন কম্পিউটার ইন্টারফেস কারো কোনো ধারণা থাকলে একটু যদি শেয়ার করো আমার সাথে, সবার সাথে শেয়ার করো। হ্যালো, স্যার কোনো ধারণা নাই। কারোর কোনো ধারণা নাই বিসিআই সম্পর্কে? না স্যার। হুম, আচ্ছা, সেটা একটু তাহলে তোমাদের বলি। এটা সিগন্যাল প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন। এটা হলো আমরা যখন কোনো কিছু চিন্তা করি বা কোনো সিদ্ধান্ত নিই, তো প্রথমেই কিন্তু সেটা ব্রেনে একটা সিগন্যাল তৈরি হয়, যেটাকে নিউরাল সিগন্যাল বলে, তাই না? আমাদের হিউম্যান যে ব্রেন আছে, সেই ব্রেনের ভিতরে সিগন্যালটা ফার্স্ট মানে জেনারেট হয়। দেন সেই সিগন্যালটা ব্রেন থেকে আমাদের যে নার্ভাস সিস্টেম বা নার্ভস আছে আমাদের, সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে বডি পার্টস, তার মানে হাত, পা, নাক, চোখ, এগুলোতে আসে ওই নার্ভের ভিতর দিয়ে, এবং আমাদের উম, হাত, পা, চোখ, কানের মাধ্যমে সেটা এক্সিকিউট হয়। বোঝা গেল কি বিষয়টা? জি স্যার। আমি কি বলছি যে আমরা যেটাই চিন্তা করি, যেটাই ভাবি, যেটাই করি না কেন, প্রথমেই সেই ভাবনাটার যে সিগন্যাল সেটা তৈরি হয় আমাদের হিউম্যান ব্রেনে। তারপরে ব্রেনের সেই সিগন্যাল, ব্রেন বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে নিউরনের ভিতরে তৈরি হয়, গ্রুপ অফ নিউরন। আমাদের হিউম্যান ব্রেনে কিন্তু অসংখ্য অসংখ্য নিউরন থাকে। এই নিউরনের ভিতরে সিগন্যালটা তৈরি হয়, এবং বডির নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা পরবর্তীতে সেই সিগন্যালটা আমাদের অন্যান্য যে পার্ট আছে বডির, সেগুলোতে আসে। ফর এক্সাম্পল, আমি যদি হাত নাড়াতে চাই, সেটা হতে পারে ডান হাত বা বাম হাত। বা আমি যদি হাঁটতে চাই, হাঁটতে গেলে আমাকে পা নাড়াতে হবে, প্রথমে ডান পা বা প্রথমে বাম পা, এভাবে একটার পর একটা স্টেপের মধ্যে ফেলতে হবে। তো এই সিদ্ধান্তটা আসে ব্রেন থেকে, এবং ব্রেন সেই সিগন্যালটা আমাদের নার্ভের ভিতর দিয়ে পায়ের কাছে পাঠায়। তখন পা কিন্তু সেই সিগন্যালটাকে এক্সিকিউট করে। বোঝা গেল কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমি কারো মুখ দেখতে পাচ্ছি না, তো এই জন্য ঠিক বুঝতে পারছি না তোমরা শুনতে পাচ্ছ কিনা কথাগুলো ঠিক মতো। আমার কথাগুলো কি ঠিক মতো শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হুম, তাহলে বলি স্যার শোনা এখন। যায়। স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার আজকের ক্লাসটা রেকর্ড করতে পারি আমরা। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, রিপিট করো, অসুবিধা নেই। জি স্যার। স্যার, আমি রেকর্ডের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনার একটু অ্যাকসেপ্ট করতে হবে। হুম, রেকর্ডিং হচ্ছে। রেকর্ড কি হচ্ছে তোমার ওখান থেকে? না স্যার, রেকর্ডিং তো আসছে না। এটা কিভাবে করতে? আমার এখানে তো রেকর্ড অন করা আছে আমার এখানে। হুম, আচ্ছা, রেকর্ডিং এর মনে হয় প্রস্তুতি নিচ্ছে, প্রিপেয়ারিং।
আচ্ছা, যেটা বলতেছিলাম, শুনতে পাচ্ছ? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। যেটা বলছিলাম যে আমরা আলোচনা করছি বিসিআই বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এখন এই যে বর্তমান পৃথিবীতে ব্যাপক আকারে এর অ্যাপ্লিকেশনটা চলছে, এবং মানুষ অনেক বেশি রিসার্চার এটা নিয়ে নিয়ে রিসার্চ করছে। হুম। যেমন একজনের পা না থাকতে পারে, ডিসেবল পিপল যারা, অনেকেরই পা নাই, অনেকেরই হাত নাই, অনেকে আবার কথা বলতে পারি না, বোবা যেটা বলি আমরা, তাই না? অনেক আছে পৃথিবীতে এরকম মানুষ, জি স্যার। কিন্তু তাদের মাথার যে ব্রেন সেটা কিন্তু সচল। আমরা আমাদের পরিচিত অনেক মানুষের ভিতরে সেটা দেখতে পাই, যে সে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে, সবকিছু ঠিক, কিন্তু সে হাঁটতে পারে না বা চলতে পারে না বা কথা বলতে পারে না। তো এই মানুষগুলোকে আমরা ডিসেবল বলি, তাই না? জি স্যার। তো এখন এই ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এদেরকে নিয়েই মূলত প্রাথমিক পর্যায়ে এদের কথা চিন্তা করে এর অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে, যেহেতু তার হিউম্যান ব্রেন ঠিক আছে। এখন তোমরা অনেক এরকম অনেক সিনেমা দেখে থাকো যারা রোবট, যেটা, তাই না? রোবটের যে অ্যাপ্লিকেশন বা রোবট যেভাবে তৈরি হয় অনেকটা এরকমই, যে যারা ডিসেবল পিপুল তাদের ব্রেন যেহেতু সচল, তারা স্বাভাবিকভাবেই সবকিছু চিন্তা করতে পারে, ভাবতে পারে। তার মানে তার সিগন্যালটা কিন্তু ব্রেনে তৈরি হয়, যেমনটা স্বাভাবিক স্বাভাবিক মানুষের তৈরি হয়, ঠিক সেরকমই যারা ডিসেবল পিপুল তাদেরও মাথায় সিগন্যাল তৈরি হয়। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো যে আমরা সেটাকে এক্সিকিউট করতে পারি, কারণ আমাদের হাত পা চোখ কান কণ্ঠ সবই স্বাভাবিক। আর যারা ডিসেবল পিপুল তারা এক্সিকিউট করতে পারে না, কারণ তাদের সেই অঙ্গটা সমস্যা। অনেকে হুইল চেয়ারে বসে থাকে না? তোমরা তোমরা জি স্যার। আহ, স্টিফেন হকিংস এর নাম শুনেছি বোধহয়, জি স্যার। বিখ্যাত সায়েন্টিস্ট। উনি কিন্তু তার দীর্ঘ জীবন ওই হুইল চেয়ারে কাটিয়েছেন, এবং অসাধারণ বই লিখেছেন, অসাধারণ চিন্তা দিয়ে গেছেন, চিন্তা করেছেন। যদি উনি ডিসেবল, হাঁটতে চলতে পারতো না, কিন্তু জি তার স্যার। ব্রেন ছিল সচল। তো সেরকমই যদি আমরা এই একজন মানুষের মাথার ভিতরে যে চিন্তাটা হচ্ছে, একজন ডিসেবল পিপুল তার মাথার ভিতরে তার নিউরনের যে সিগন্যালটা তৈরি হচ্ছে, সেই সিগন্যালটা যদি আমরা ধরতে পারি, রেকর্ড করতে পারি, হুম, এবং ওই অনুসারে যদি আমরা সেটাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যায়। যেমন আমরা সহায়ক মানুষ, আমরা যখন চিন্তা করি নিউরনে আমাদের সিগন্যাল তৈরি হয়, এবং সেই সিগন্যালটা আমার হাতে আসে, এবং আমরা তখন লিখতে পারি, বা আমাকে সিগন্যাল দেওয়া হলো যে কিছু একটা লিখতে হবে, তাই না? তো এই কিছু একটা লিখতে হবে, প্রথমে এই চিন্তাটা আমি করলাম, তারপরে সেই সিগন্যালটা আমার হাতে চলে আসলো ব্রেন থেকে, এবং তারপরে আমি সেটা লিখলাম। সিস্টেমটা এটা। এখন যদি আমার হাত না থাকে, হুম, তারপরেও আমি চিন্তা করলাম আমি কিছু একটা লিখবো, তাহলে কিভাবে লিখবো? আমার হাত তো নাই, তাহলে লেখাটা হবে, মানে লেখাটা আসবে কিভাবে? সিগন্যাল তৈরি হচ্ছে ঠিক আছে, কিন্তু এক্সিকিউশনের যে পার্ট সেটা নাই। এখন যদি আমাদের এমন হয় একটা আর্টিফিশিয়াল হাত লাগানো যায়, আমাদের হাত যেভাবে কাজ করে ঠিক সেরকম ভাবে একটা আর্টিফিশিয়াল হাত যদি আমরা লাগাই, আমাদের বডির সাথে সুন্দরভাবে সেট করে রাখি, তাহলে কিন্তু ওই সিগন্যালটা কিন্তু আর্টিফিশিয়াল হাত দিয়েই কিন্তু এক্সিকিউট করা সম্ভব, নাকি? বুঝতে পারছো? জি স্যার। তার মানে হলো আমাদের মাথার ভিতরে যে সিগন্যাল তৈরি হচ্ছে, সেই সিগন্যালটাকে আমরা আর্টিফিশিয়াল হাতের ভিতরে যদি পাঠাতে পারি,
তাহলে আর্টিফিশিয়াল হাত আমি যা চিন্তা করছি সেটা এক্সিকিউট করতে পারবে। তার কথা হলো প্রবলেম যে জায়গাটা সেটা হলো ব্রেনের যে সিগন্যাল সেটাকে রেকর্ড করা, সেটাকে অ্যানালাইসিস করা, সেটাকে প্রসেস করা, দেন এই সিগন্যালের ভিতরে আসলে ইনস্ট্রাকশনটা কি সেটাকে রিকগনাইজ করা, সেটাকে ফাইন্ড আউট করা, এবং সেই সিগন্যাল অনুযায়ী আমাদের আর্টিফিশিয়াল যে হাত সেটাকে পাঠানো, ওই ইনস্ট্রাকশনটা পাঠানো। এই যে মাঝখানে যে প্রসেস, এটা হলো তোমার ডিএসপির কাজ, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর কাজ। বোঝা গেল? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো আমার কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা তোমাদের অ্যাপ্লিকেশন বলি, খুব মজার একটা অ্যাপ্লিকেশন। সেটা হলো তোমাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে এরকম যে বোবা, কথা বলতে পারে না? আত্মীয় স্বজন হতে পারে বা পাড়া প্রতিবেশী, বা জি স্যার, পরিচিত আমাদের লোক একজন আছে। আছে। সে কি স্বাভাবিক চিন্তা করতে পারে? না স্যার, ওই যে বুঝায় মানে ইশারা ইঙ্গিত দিয়ে দিয়ে বুঝায় বলতে হয়। হুম। না, বলতে হয় ঠিকই, কিন্তু যখন সে বুঝে যায় তখন সে তো স্বাভাবিকভাবে বুঝতে পারে, কাজ জি করতে স্যার। পারে। মানে সে সুস্থ মানুষ, জি স্যার। কিন্তু শুধু কথা বলতে পারে না, এই তো পার্থক্য। জি জি স্যার। এখন যদি এমন হয়, কথা বলার জন্য আসলে কি কাজটা করে আমাদের, যে কণ্ঠনালী আছে না, আমাদের যে কণ্ঠনালী বা জিহ্বার যে অংশটা, জি এটা স্যার। দিয়েই কিন্তু কথাটা আসলে বের হয়। আমরা যখন কথা বলি তখন দেখো আমাদের গলার এখানে একটা ভাইব্রেশন তৈরি হয়, তাই না? জি স্যার। এবং এই ভাইব্রেশনের ফলে কিন্তু কথাটা বের হয়, মানে এটাকে কণ্ঠনালী বলে, বা যেখান থেকে শব্দটা তৈরি হয় এই জায়গাটা। আর ওর হয়তো ওই জায়গায় একটা প্রবলেম আছে, যার কারণে কথাটা বের বের হয় না, বা কথাটা বের হলে সেটা বোধগম্য হয় না, হয়তো অন্যরকম সাউন্ড আসে, যেটা আমরা বুঝতে পারি না। তো কথা হলো, যদি এমন হয় তার মাথায় কিন্তু সিগন্যাল তৈরি হয় ঠিকই, সে কি বলতে চায় সে কিন্তু হাতের ইশারায় সবাইকে বোঝানোর চেষ্টা করে, হাত পা দিয়ে চোখ দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সে কিন্তু বোঝানোর চেষ্টা করে। তার মানে হলো তার ব্রেনে কিন্তু সিগন্যাল তৈরি হয় ঠিক, কিন্তু কথা বলতে পারে না, কথাটা বের হয় না, এই হলো পার্থক্য। এখন যদি এমন হতো যে একটা যদি স্পিকার লাগানো যেত, আমরা স্পিকারের কাজ কি, স্পিকারের কাজ হলো একটা সিগন্যালকে সে সাউন্ড আকারে কনভার্ট করে দেয়, তাই না? জি স্যার। এখন তাহলে যদি ওই যে যে বোবার কথাটা আলোচনা করছি, তার মাথার উপরে যদি একটা স্পিকার লাগানো যেত, এবং সেই স্পিকারের সংযোগ থাকতো ওই তার ব্রেনে, হিউম্যান ব্রেনের, তার ব্রেনের সাথে, তাহলে ব্রেনের যে সিগন্যালটা তৈরি হলো সেই সিগন্যালটা যদি ওই স্পিকারে পাঠানো যেত, হুম, তাহলে কিন্তু স্পিকারে কিন্তু সাউন্ড আসতো, যে সাউন্ডটা কণ্ঠ থেকে বের হয় সেটা তখন বের হতো স্পিকার থেকে, জি স্যার। জি তাই না? স্যার। জি স্যার। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন হতে জি পারে। স্যার। এখন এখন কাজ হলো আমাদের যে ওই তার ব্রেনের যে সিগন্যাল তৈরি হচ্ছে সেটা অ্যানালাইসিস করা, রেকর্ড করা, অ্যানালাইসিস করা, এবং প্রসেস করা, এবং একটা ইনস্ট্রাকশন ওই স্পিকারে পাঠানো। এই কাজটার যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে অবশ্যই তার কথাগুলো আমরা শুনতে পাবো। তো এটাই হলো তোমার বিসিআই এর অ্যাপ্লিকেশন এবং ডিএসপি। আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে বিসিআই এর, আমি কিন্তু সংক্ষেপে দুটো এক্সাম্পল দিলাম। হুম। আর মূলত যে ডিএসপি ছাড়া, এখন তো ডিজিটাল যুগ, তো যেখানে তাকাবা, যাই চিন্তা করবা সবকিছু এই ডিএসপির ভিতরেই পড়ে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের অ্যাপ্লিকেশন, মানে দৈনন্দিন জীবনে, পাশাপাশি যদি আমরা রিসার্চ করতে চাই পরবর্তীতে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে ডিএসপি। তো সেই ডিএসপি হলো আমাদের এই সেমিস্টারের এই কোর্স। হুম। আচ্ছা, পরের স্লাইডে আসো মনীষা।
এখানে ডিএসপি অ্যাপ্লিকেশনে অডিও প্রসেসিং, যেটা আগে একটু বলেছিলাম, সেখানে দেওয়া আছে। এবং এটা হলো তোমার ইমেজ আকারে একটা দেওয়া আছে। ইমেজটা খেয়াল করে দেখো। একজন মানুষ কথা বলতেছে, সেটা হয়তো মাউথ পিসের মাধ্যমে ইনপুট হচ্ছে সিস্টেমের ভিতরে। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার একজন মানুষ কথা বলতেছে আর মাউথ পিসের মাধ্যমে সেটা সিস্টেমের ভিতরে ইনপুট হচ্ছে। তারপরে স্পিচ অ্যানালাইসিস, তারপরে লাইকলিহুড ক্যালকুলেশন, ল্যাঙ্গুয়েজ সার্চ, যাকে এটা একটা ব্লকের মাধ্যমে কিভাবে স্পিচকে রিকগনাইজ করা হয়। যেমন আমরা যে মোবাইলে কথা বলি না, জি স্যার। মোবাইলে কথা বলি, মোবাইলের যে কথাটা হয় সেটা কিন্তু আমাদের সরাসরি আমরা যে কথাটা বলি সেটা হলো কি ধরনের সিগন্যাল? অ্যানালগ, এনা তাই না? জি স্যার। তো একটা মোবাইল সেটের ভিতরে তোমার রিসিভার থাকে, প্রসেসর থাকে এবং ট্রান্সমিটার থাকে। হুম। তো এই মোবাইল সেট করে কি, আমাদের যে মুখ থেকে বের হওয়া যে অ্যানালগ সিগন্যাল, সেটাকে ডিজিটালে কনভার্ট করে, সেটাকে প্রসেস করে, তারপরে সেটাকে ট্রান্সমিট করে। এবং এটা ইউজার এন্ড বা একবারে অন্য এন্ডে সেটা আবার পৌঁছে যায় আমাদের মোবাইল যে নেটওয়ার্ক আছে সেটার মাধ্যমে। এবং অন্য এন্ডেও কিন্তু একই রকম ভাবে মোবাইল সেটে সেটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হয়, হওয়ার পরে সেটা আমরা শুনতে পাই। তো অ্যানালগ হলো একটা ন্যাচারাল বিষয়, আর ডিজিটাল হলো একটা প্রসেসড বিষয়। এখন আমরা অনেক খাবারই খাই, সেই খাবারগুলো কিন্তু প্রসেস করা খাবার। যেমন কি বলবো, অনেক ধরনের চাউল আসে বাজারে, প্রসেসড চাউল। হুম। কিন্তু ন্যাচারালি যে চাউলটা আমরা পাই সেটা হয়তো খেতে আমাদের ভালো লাগে না, যদিও স্বাস্থ্যসম্মত, তারপর ভালো লাগে না। তো সেরকম ভাবে অ্যানালগ, আমরা যেভাবে কথা বলি একবার ন্যাচারাল যে সাউন্ড সেটা হলো অ্যানালগ। তো সেটাকে ট্রান্সমিশনের সুবিধার জন্য হতে পারে, কিংবা স্টোরেজের সুবিধার কারণে হতে পারে, বা কোয়ালিটিকে এনহেন্স করার জন্য হতে পারে, সেটাকে আমাদের ডিজিটালে কনভার্ট করতে হয়, তারপরে ট্রান্সমিট করতে হয়, স্টোর করে রাখি আমরা। আমাদের কম্পিউটারে যে স্টোরেজ ডিভাইস সেটা তো ডিজিটাল সিগন্যালকে স্টোরেজ করে, কারণ কম জায়গায় অনেক বেশি ডাটাকে স্টোর করে রাখা যায়। তো সেরকম ভাবে যেটা বলছিলাম যে অডিও সিগন্যাল প্রসেসিং, এই সিগন্যাল প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন বা স্পিচ রিকগনিশন। তোমার বন্ধু যখন কথা বলে, তো তারা তো মুখ দেখা না, মোবাইলে কথা বলে যখন, তোমার যদি 100টাও বন্ধু থাকে, তো কে কথা বলতেছে সাউন্ড শুনে কিন্তু তোমরা বুঝতে পারো, তাই না? আমাদের কারোরই বুঝতে অসুবিধা হয় না যে আসলে কণ্ঠটা কার। তো এটা আমাদের ন্যাচারালি ওই স্পিচটাকে রিকগনাইজ করতে পারি। কিন্তু যখন ডিভাইসের মাধ্যমে রিকগনিশনটা করব, তখন কিন্তু এটা দুইটা স্টেপ আছে। একটাই, প্রথম স্টেপ হলো ফিচার এক্সট্রাকশন। ফিচার বলতে কি বোঝানো হয়েছে এখানে? এখানে দেখো, এই স্পিচ রিকগনিশনের এই স্লাইডে স্পিচ রিকগনিশনের লাস্ট লেখা আছে যে DSP is generally a process the problem of voice recognition in two steps: feature extraction and then feature matching. ফিচার এক্সট্রাকশন বলতে এটা হলো প্রত্যেকটা সাউন্ড বা প্রত্যেকটা ভয়েসের কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে, যে গুরুত্বপূর্ণ অংশটা হয়তো অন্য ভয়েস বা অন্য সাউন্ড থেকে একটু আলাদা। যেমন আমাদের অনেক বন্ধু আছে, কেউ হয়তো তার টোনটা একটু চিকন, কেউ আর একটু টোনটা একটু ভরাট। হম। কেউ একটু স্লো কথা বলে, কেউ একটু একটু ফাস্ট কথা বলে।
তো এই যে ছোট 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 যে পার্থক্যগুলো বা যেটা গুরুত্বপূর্ণ যে অংশটা যেটা থেকে যেটাকে যেটা অন্য ভয়েস থেকে আলাদা, সেটা করে ফিচার। প্রথমে করে কি এই সিস্টেম, প্রথমে ফিচার, ওই প্রত্যেকটা ভয়েসের ফিচারকে এক্সট্রাক্ট করে। এক্সট্রাক্ট করার পরে তারপর সেই ফিচারটাকে ম্যাচিং করায়। আমাদের হিউম্যান ব্রেনে কিন্তু প্রত্যেকটা বন্ধুর যে ফিচার্স, ভয়েস বা ভয়েসের যে ফিচার, সেগুলো কিন্তু আমাদের ব্রেনে কিন্তু অলরেডি স্টোর করা থাকে। বুঝা গেল? তো যখন আমরা ওই ফিচার, নতুন একটা ফিচার আসে, তখন ব্রেন করে কি ওই ফিচারের সঙ্গে যে রেকর্ডেড বা যে স্টোরড যে ফিচার, সেটার সঙ্গে ম্যাচিং করায় দেখে যে আসলে কার সঙ্গে মিলতেছে। এবং যখন মিলে যায় তখন তখন সিদ্ধান্ত নিয়ে যায় যে হ্যাঁ এটা অমুক। বোঝা গেল? তো একইভাবে আমাদের যখন সিস্টেমের ভিতরে আসে, কম্পিউটার সিস্টেম, ওই কম্পিউটার সিস্টেমেও ওই ফিচার্স গুলো, এক্সট্রাক্টেড যে ফিচার গুলো, ফর এক্সাম্পল আমাদের 10 জন বন্ধুর যে ভয়েস, সেই ভয়েসের ফিচার্স গুলোকে এক্সট্রাক্ট করে এক জায়গায় স্টোর করে রাখা হয়। পরবর্তীতে যখন ওই 10 জনের ভিতরে কেউ কথা বলে, তখন আবার ফিচার এক্সট্রাক্ট করা হয়। করার পরে ওই ফিচার্সটাকে ওই যে স্টোরড যে ফিচার্স, যে 10 জন বন্ধুর, এদের ভিতরে ম্যাচিং করানোর চেষ্টা করে সিস্টেম। ম্যাচিং করে যার সঙ্গে ম্যাচিং করায়, ম্যাচিং হয়ে যায়, তখন সে সিদ্ধান্ত নিয়ে যায় হ্যাঁ এটা অমুকের ভয়েস। এভাবে স্পিচকে রিকগনাইজ করা হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো নাকি কথাগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, পরের স্লাইডে আসুন। আচ্ছা, এখানে দেখো, এখানে ইকো লোকেশন, ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশন হলো যখন রাডার, রাডারের নাম তো আমরা সবাই শুনেছি, তাই না? জি স্যার। হুম। তার মানে হলো একটা দেশের ভিতর দিয়ে যখন কোনো রাডার বসানো থাকে, এবং সেই আকাশ দিয়ে যখন কোনো বিমান বা কোনো অবজেক্ট যখন চলে যায়, তখন রাডার থেকে যে সিগন্যাল কন্টিনিউয়াসলি ট্রান্সমিট হতে থাকে, সেই সিগন্যালটা তখন ওই বিমানের বা অন্য যে অবজেক্ট কথা বলছি, সেই অবজেক্টের সঙ্গে ওটা ইকো হয়, মানে ওখান থেকে রিফ্লেকশন হয়। রিফ্লেকশন হয়ে আবার সেটা ফিরে আসে রাডারের কাছে। তখন রাডার সেই যে ফিরে আসা যে সিগন্যাল, সেটাকে অ্যানালাইসিস করে, প্রসেস করে, এবং সিদ্ধান্ত নেয় যে আসলে কোন অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে এই সিগন্যালটা এসছে, এবং সেই অবজেক্টটা কি ছিল। এভাবে কিন্তু রাডার দিয়ে তোমার মিসাইল হতে পারে, বা যুদ্ধ বিমান হতে পারে, বা অন্য অবজেক্টকে ফাইন্ড আউট করতে পারে। এখন আমার বাংলাদেশের উপর দিয়ে যদি কোনো শত্রুর আক্রমণ করে, অন্য কোনো দেশের যুদ্ধ বিমান আসে, তখন বাংলাদেশ কিন্তু সাথে সাথে বুঝে ফেলতে পারে যে আসলে আহ, কেউ আক্রমণ করার চেষ্টা করতেছে, কোনো যুদ্ধ বিমান আসতেছে বা কোন মিসাইল আসতেছে, এগুলো আগে থেকে বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে? ওই রাডার সেট করে রাখার কারণে। কারণ রাডার থেকে যে সিগন্যাল বের হয়, সেই সিগন্যালটা ওই অবজেক্টের সঙ্গে প্রতি রিফ্লেক্টেড হয়ে আবার ফিরে আসে রাডারে। তখন রাডার সেটাকে আপনি অ্যানালাইসিস করে বুঝতে পারে যে আসলে অবজেক্টটা কি ছিল। তার মানে এটা একটা এক ধরনের অ্যাপ্লিকেশন অফ ডিএসপি। বুঝা গেল? এটা জি তোমরা জানো, আগে মনে মনে এই জিনিসটা তোমরা Yes, sir. নিশ্চয়ই তোমাদের
রাডারের কাজ কি, কিভাবে কাজ করে, বা কেন রাডার বসানো হয়, এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা আগে চিন্তা করেছো। হুম। তো সেটাই, সেই ব্যাপারটা হলো এখন আমরা বুঝতে পারছি যে ডিএসপি একটা অ্যাপ্লিকেশন হলো এই রাডার সিস্টেম। পরের স্লাইডে আসো। আর মনে হয় এটা তোমার প্যাটার্ন রিকগনিশন, এটা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হবে না। প্যাটার্ন বলতে এখানে দেখো একটা ইমেজ দেওয়া আছে, বিভিন্ন অ্যালফাবেট দেওয়া আছে বিভিন্ন স্টাইলে। হুম। তোমার কি প্যাটার্ন রিকগনিশন করেছো না কোথাও? রিকগনিশন কোথাও করেছো? হ্যালো। না স্যার, ওইভাবে আলাদাভাবে করে নেই। এমনি স্যার আমরা প্যাটার্ন সম্পর্কে বুঝি মোটামুটি। প্যাটার্ন সম্পর্কে বোঝো, এখন সেটাকেই প্যাটার্ন কি, আসলে প্যাটার্ন যখন অ্যানালাইসিস করা হয় তখন সেটা কিন্তু সিগন্যাল হয়ে যায়, তাই নাকি? যেমন এখানে এই স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা অ্যালফাবেট এ, এটা কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু এখানে লেখা আছে। একইভাবে বি সি ডি ই সবগুলোই ডিফারেন্ট ডিফারেন্ট শেপে কিন্তু এটা দেওয়া আছে। তখন এটাকে এই শেপ গুলোকে যখন কম্পিউটারে স্টোর করে রাখা হয় তখন আসলে কম্পিউটারে কি থাকে, একটা সিগন্যাল আকারে সেটা স্টোর হয়ে থাকে, তাই তো? নাকি বুঝতে পারছো না? স্যার বুঝতে পারছি। মানে এই যে ডিফারেন্ট টাইপের যে এগুলো যখন কম্পিউটারে স্টোর বিভিন্ন রকম সিগন্যাল আকারে এগুলো স্টোর করা বিভিন্ন হয়। সিগন্যাল আকারে থাকে। আসলে এই সিগন্যালটাকে যখন অ্যানালাইসিস করা হয়, হুম, জি স্যার। আসলে এই মুখে দেখতে পাচ্ছি এ হলো বিভিন্ন প্যাটার্নের এ, তাই তো? বিভিন্ন প্যাটার্নের বি, বিভিন্ন প্যাটার্নের সি, এরকম। এখন দেখো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে ট্রেনিং সেট দেওয়া আছে না উপরের দিকে, এ এ এ থেকে এ বি সি ডি, অনেক বিভিন্ন স্টাইলের যে এ বি সি ডি, এগুলোকে বলা হয়েছে ট্রেনিং সেট। আর নিচে দেখো দেওয়া আছে একটা আনক্লাসিফাইড অবজারভেশন। হুম। যেটা নিচে দেওয়া আছে একেবারে নিচে এ বি সি ডি ই, এগুলো থেকে উপরে যে বিভিন্ন স্টাইলের এ বি সি ডি ই দেওয়া আছে সেগুলো থেকে একটু আলাদা, কাছাকাছি কিন্তু একটু আলাদা। এখন এখানে কাজ হলো যে এই নিচের যে আনক্লাসিফাইড অবজারভেশন বা এ বি সি ডি দেওয়া আছে ওইগুলো দিয়ে, ওইগুলো তো আহ, আহ, যদি আমরা না জানি যে কোনটা এ কোনটা বি কোনটা সি, এখন ওইগুলোকে পাঠানো হবে এই ট্রেনিং সেটের ভিতরে। পাঠায় যে কার সঙ্গে ম্যাচিং করে, কোন প্যাটার্নের সঙ্গে ম্যাচ করে। উপরে যে এবিসিডি আছে বিভিন্ন স্টাইলের, সেগুলো জানা, কিন্তু নিচের এবিসিডি গুলো অজানা। এখন এই অজানা অ্যালফাবেটকে এই ট্রেনিং সেটের ভিতর দিয়ে পাঠিয়ে সেটাকে রিকগনাইজ করা হয় যে আসলে এটা কি অ্যালফাবেট ছিল। তার মানে একটা সিস্টেম যে প্যাটার্নকে, এ বি সি আসলে এগুলোতে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নকে রিকগনাইজ করা হয় এবং এই সিগন্যাল প্রসেসিং এর কাজ। এটা আর ডিটেলস করতে পারলে ভালো হতো, কারণ তোমাদের একটা অপশনাল কোর্স মানে পরবর্তীতে আছে প্যাটার্ন রিকগনিশন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা ডিটেলস পড়ার দরকার। এখানে সংক্ষেপে দেওয়া আছে, তোমরা একটু দেখো পরের স্লাইডে। এই বায়োমেট্রিক অ্যাপ্লিকেশন তোমরা এটা জানো যে ওই যে অনেক সময় যে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে
ফিঙ্গারপ্রিন্ট, তারপরে ওই যে আমাদের এখন যে স্মার্ট কার্ড হয়েছে না, আমাদের ভোটার আইডি কার্ড যেটা বলে, স্মার্ট হয়ে গেছে না সবাই। তারপরে এই যে ব্যাংক কার্ড টাকা লেনদেনের জন্য কার্ড। তারপর অনেক সময় ফেস রিকগনিশন, আমাদের মোবাইলেও অ্যাপ্লিকেশন থাকে, চোখের শেপ চোখের দেখে আইরিস রিকগনিশন। আইডি রিকগনিশন। এগুলো হলো বায়োমেট্রিক আসলে। তো এগুলো যখন স্টোর হয়ে থাকে বা এগুলো যখন প্রসেস হয়, যেমন আমার ফিঙ্গারপ্রিন্ট যদি বলি, বা আমার আইরিশ যখন প্রসেস করে একটা সিস্টেম, তখন এটা সিগন্যাল আকারে কিন্তু প্রসেস করে। আমার যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, এই যে ফিঙ্গারপ্রিন্টের বিভিন্ন শেপ, গোল 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 ঘোরা ঘোরা যেগুলো শেপটা, ওইগুলো আসলে একটা সিগন্যাল। ওই সিগন্যাল গুলো প্রসেস করে তারপরে সিদ্ধান্ত নেয়। তো এটা হলো এই ডিএসপি অ্যাপ্লিকেশন, সেটা জাস্ট এখানে বোঝানো হয়েছে। তারপরে হ্যান্ড রাইটিং হতে পারে, তাই না? হ্যান্ড রাইটিং ক্লাসিফিকেশন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এগুলো পরে তোমরা দেখতে পাবা। পরের স্লাইডে দেখি কি আছে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইতিমধ্যে বলা হয়ে গেছে একটু, এটা আর এখন না বলি। পরের স্লাইড। আচ্ছা, এখানে কথা হলো যে হোয়াই সিগন্যালস শুড বি প্রসেসড। আমরা জানি সিগন্যালকে কেন আমরা প্রসেস করব, কোশ্চেন কিন্তু এখানে 1 নম্বরে দেওয়া আছে পয়েন্টে, সিগন্যালস আর ক্যারিয়ার্স অফ ইনফরমেশন। ক্যারিয়ার্স অফ ইনফরমেশন মানে তথ্যের বাহক, তাই তো? সিগন্যালের ভিতরে তথ্য থাকে, ইনফরমেশন থাকে। এখন এই ইনফরমেশন হতে পারে ইউজফুল এবং আনওয়ান্টেড, মানে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়, দুই ধরনের ইনফরমেশন থাকে, তাই নাকি? যেমন এই আমি কথা বলছি তোমার, তুমি কি আমাদের ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছ নাকি? বা যে তোমরা অনেকের ওই যে যখন কথা বলতেছো মাইকটা যখন অন থাকতেছে, আমি কিন্তু মানে গাড়ি টাড়ি শব্দ, হর্ন টর্ন এগুলো শুনতে পাচ্ছি আমি। জি স্যার, শোনা যাচ্ছে। তোমাদের কাছ থেকে যে সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি, সেখানে দুই ধরনের সিগন্যালই আছে, একটা প্রয়োজনীয়, একটা অপ্রয়োজনীয়। গাড়ির যে হর্নটা আমি শুনছি, ওটা আসলে আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই ওই হর্নটা শোনার, তাই নাকি? তাহলে এই মুহূর্তে ওইটা হলো আনওয়ান্টেড সিগন্যাল। এখন ওই কেন সিগন্যাল প্রসেস করব, তাহলে ওই সিগন্যালটাকে যখন আমরা ব্যবহার উপযোগী করতে যদি চাই, তাহলে ওই আনওয়ান্টেড সিগন্যালগুলোকে বাদ দিতে হবে। বুঝা গেল? তো এটা বাদ দিতে গেলে অবশ্যই এটাকে প্রসেস করতে হবে। আবার একটা বড় কাজ হলো, এই সিগন্যালকে যখন আমরা দূরে পাঠাতে চাই, অনেক দূরে, অনেক দূরে বলতে এখান থেকে যদি আমরা আমেরিকায় সিগন্যাল পাঠাই, আমরা পাঠাই তো, মোবাইলে কথা বলি বা ইন্টারনেটে আমরা কমিউনিকেশন করি, এগুলো তো সিগন্যালই পাঠাই আসলে। তো এই এত ডিস্টেন্সে যখন আমরা পাঠাবো, তখন ওই সিগন্যালটাকে প্রসেস করতে হবে, বা দূরে পাঠানোর উপযোগী করে ওর ভিতরে কিছু অন্য সিগন্যাল মিশিয়ে, বা আমরা যদি চিন্তা করি সেই সিগন্যালটাকে সিকিউরিটির কথা চিন্তা করি, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি পাঠাতে চাই। এখন কতটা সিকিউর সেটার জন্য আগে পিছনে অনেক কিন্তু তোমরা ডেটা সিকিউরিটি পড়ছো না তোমরা? এনক্রিপশন জি স্যার। এগুলো পড়ছো না? ডিক্রিপশন, জি স্যার, আমাদের কোর্স আছে এটা। হ্যাঁ। তো একটা সিগন্যালের ভিতরে ওইভাবে সিগন্যালটাকে পাঠাতে হয়। তো এইটাই হলো আসলে সিগন্যালের প্রসেসিং। এই কারণে আমরা সিগন্যালটাকে প্রসেস করি। এখন কিভাবে প্রসেস করা হয় সিগন্যালটা? সিগন্যাল আমরা সাধারণত জানি যে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। হুম অ্যানালগ সিগন্যাল কোনগুলো সেটা আগে তোমাকে বলেছি, যে যেটা ন্যাচারাল সিগন্যাল, একেবারে নেচার থেকে যে র যে সিগন্যালটা আসে, আমরা যে কথা বলতেছি সেটা, গাছে পাখি ডাকতেছে, বাতাস হচ্ছে,
এই গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে। একেবারে র যে সিগন্যালটা, এটা হলো কোনো অ্যানালগ সিগন্যাল। এখন এই অ্যানালগ সিগন্যালের ভিতরে অনেক আনওয়ান্টেড সিগন্যাল ঢুকে যায়, ন্যাচারাল যেহেতু সিগন্যালটা, এবং ওই আনওয়ান্টেড সিগন্যালটা আসলে আমাদের প্রয়োজন নাই কোনো পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এবং এই অ্যানালগ সিগন্যালকে অনেক দূরে ট্রান্সমিট করা যায় না, ট্রান্সমিট করতে গেলে অনেক সিগন্যালটা আরো ডিস্টর্ট হয়ে যায়। তো এইসব কারণে ওই অ্যানালগ সিগন্যালকে প্রসেস করে আমাদের দূরে পাঠাতে হয়, এবং এটাকে আসলে টিউন করা বলে। আমরা অনেক সময় আছে না, টিউন শব্দটা তোমার মনে হয় পরিচিত। এক সময় আমাদের ছোটবেলায় রেডিও আমরা শুনতাম। রেডিও আছে তোমার বাসায়? কারণ তোমার বাসায় রেডিও আছে এখনো? জি স্যার। এখন তো সব এফএম হয়ে গেছে, কিন্তু ওই যে আগে নব ঘুরিয়ে 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 একটা সিগন্যালকে টিউন করা হতো, এখনো হয় অনেক সময়। তো কথা হলো, স্যার এফএম রেডিও তো এটা হয়। এফএম রেডিও হয় মানে আশেপাশে অনেক সিগন্যাল কিন্তু ভিতরে চলে আসে। তো তখন টিউনটা যখন ফাইন টিউন হয়, তখন কিন্তু একেবারে সিগন্যাল তখন ভালো শোনা যায়। তো একই রকম ভাবে আমরা যখন সিগন্যালকে দূরে পাঠাবো, তো একেবারে নিখুঁত একটা, একবার যতটুকু আমাদের প্রয়োজন, এবার কোয়ালিটি সিগন্যাল যাকে বলে, সেই কোয়ালিটি সিগন্যাল করার জন্য আমার সিগন্যালটাকে প্রসেস করার প্রয়োজন। হুম। এখন তারপরে স্লাইডে দেখি কি আছে। ও, এখানে একটা ব্লকের মাধ্যমে দেখানো আছে যে ডিএসপি সিস্টেম দেখানো আছে। এখানে দেখ কয়েকটা ব্লক দেওয়া আছে। উপর থেকে যদি চিন্তা করি, প্রথমে আছে অ্যানালগ সিগন্যাল, খেয়াল করে দেখেছো? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। অ্যানালগ সিগন্যাল, ওইটার নাম হলো এক্সটি, তাই না? জি স্যার। এক্সটি, ওটাকে কোথায় পাঠানো হয়েছে যে প্রথম যে ব্লকটা এন্ট্রি এলাইজিং ফ্রি ফিল্টার। এন্ট্রি এলাইজিং, এলাইজিং শব্দটা আমার পরবর্তীতে অনেক আসবে। এলাইজিং তোমরা শুনেছো কিনা জানি না। এন্ট্রি এলাইজিং প্রি ফিল্টার, তার মানে ফিল্টার করার প্রথমে একটা ওই সিগন্যাল, অ্যানালগ যে সিগন্যাল বা র যে সিগন্যাল, সেটাকে ফিল্টার করে নিতে হয়। ফিল্টার করে নেওয়ার পরে এটা আসে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এডিসি, এর ভিতরে পাঠানো হয়। এই এডিসির ভিতরে সেটাকে স্যাম্পলিং করতে হয়, কোয়ান্টাইজেশন করতে হয়, কোডিং করতে হয় এই সিস্টেমের ভিতরে। তারপরে যেটা পাওয়া যায়, যে সিগন্যালটা পাওয়া যায় সেটাকে বলা হয় কোয়ান্টাইজড সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যাল। বুঝা গেল? এবং এই ডিসক্রিট টাইম সিগন্যালকে নাম দেওয়া আছে এক্স এন, দেখো দেওয়া আছে। এবং এক্স এন ওই সিগন্যালটাকে পরবর্তীতে ডিএসপি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এর ভিতরে পাঠানো হয়। এর ভিতরে পাঠানোর পরে যে সিগন্যাল পাওয়া যায় আউটপুটে, সেটা হলো ওয়াই এন। এই ওয়াই এন কে আবার, এটা তখন ডিজিটাল সিগন্যাল ওয়াই এন, সেটাকে এরপরে আবার পাঠাতে হয় ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। কারণ আমরা যেহেতু অ্যানালগ সিগন্যাল, আমরা কিন্তু ন্যাচারাল অংশ, আমরা প্রডিউস করি অ্যানালগ সিগন্যাল, আবার শুনতেও পাই অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল আমরা করতে পারি না, মানে আমরা প্রডিউস করতে পারি না বা শুনতেও পারি না। সেই জন্য এই ডিএসপি বা ডিজিটাল সিগন্যালটা আসলে একটা মাঝখানের একটা প্রসেসের অংশ। আমরা অ্যানালগ সিগন্যাল তৈরি করি ন্যাচারালি, সেটা ডিজিটাল আকারে কনভার্ট হয়ে দূরে পাঠানো হয়, আবার যখন শুনি তখন সেটা আবার অ্যানালগ সিগন্যাল। তো সেজন্য এটাকে আবার কনভার্ট করতে হয়েছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিএসি। এবং এই সিগন্যালটাকে আবার পাঠানো হয়েছে পোস্ট ফিল্টারের ভিতরে। পোস্ট ফিল্টারের পরবর্তী যে সিগন্যাল, সেটা আবার অ্যানালগ সিগন্যাল। তার মানে শুরুতে ছিল অ্যানালগ সিগন্যাল এবং শেষেও এসছে অ্যানালগ সিগন্যাল,
মাঝখানে সিগন্যালটাকে বিভিন্ন ভাবে স্যাম্পলিং করতে হয়েছে, কোয়ান্টাইজেশন করতে হয়েছে, ডিজিটাল করতে হয়েছে, ডিজিটাল থেকে অ্যানালগ করতে হয়েছে এবং ফিল্টার করতে হয়েছে। এইটাই হলো আসলে একটা প্রসেস বা একটা সিস্টেম, যেটাকে ডিএসপি সিস্টেম বলে। বোঝা গেল কি? এটা সংক্ষেপে এখানে একটা ব্লকের মাধ্যমে এটাকে দেখানো আছে। পরের স্লাইডে আসুন। এটা আলোচনা এতক্ষণ হলো যে ডিএস কোর্স আর ডিএসপির অ্যাপ্লিকেশন, কেন আমরা সিগন্যালকে অ্যানালাইসিস করবো, প্রসেস করবো, এইগুলো। যেমন এই স্লাইডে দেওয়া আছে যে আসলে সিগন্যালটা কি। সিগন্যাল বলতে আমরা কি বুঝি? তোমরা এগুলো একটু পড়াশোনা করো, আমার 11:30 একটা ক্লাস আছে। আর একটা বিষয় যেটা বলি, শুনছো সবাই? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই ক্লাস যে খুব বেশি অনলাইন নিতে পারবো এমনটা না, হ্যাঁ। বরং তোমরা বাসায় বসে প্রত্যেকটা, তোমরা এখন ম্যাচিউরড অনেক, স্লাইড যেগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো অনেক একটা ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, সেটা অনলাইন সার্চ করলে, গুগলিং করলে বিভিন্ন ডকুমেন্টস পেয়ে যাবে আরো ডিটেলস বোঝার জন্য। যে তোমাদের একটু কষ্ট করে এটা এগুলো পড়াশোনা শুরু করে দাও। পড়াশোনা আমরা চাচ্ছি যে কালকে মিটিং এ তো অনেকে ছিল বোধহয়, আমরা চাচ্ছি যে ক্যাম্পাস খোলার সাথে সাথে যেন তোমাদের পরীক্ষাগুলো নেওয়া যায়। হুম। তো সেই সময় হয়তো আমি এটা ওভারভিউ ক্লাস নিতে পারবো সেই সময় সরাসরি, কিন্তু আমি চাচ্ছি যে অনলাইনে তোমরা এগুলো পড়ে ফেলো সব কিছু। বুঝা গেল? জি স্যার। স্যার। এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। আর জি বুঝতে স্যার। অসুবিধা স্যার, যেগুলো হবে জি সেগুলো আমি স্যার। মাঝে মাঝে এই অনলাইন ক্লাসে আলোচনা করি। জি স্যার, আপনি যদি এগুলো জাস্ট একটু টাচ করে দেন, ওই জিনিসগুলো আমাদের বুঝতে অনেক ইজি হবে, এই হুম। আর কি স্যার। না ঠিক আছে, এগুলা কাজটা করার জন্য আমি তোমাদের বলছি আমি এটা করবো, কিন্তু তোমরা যদি একবার পড়ে ফেলো তখন তোমার ধরতেও কিন্তু সুবিধা হবে। জি স্যার। এখন তাহলে তোমাদের এইখানে কতগুলো স্লাইড আছে মনীষা? এই chapter-এ? এই ইয়েতে স্লাইড আছে 80টা আরে বাপরে, অনেকগুলো তো, লেকচারে। অনেকগুলো স্লাইড আছে। তোমাদের মূল চ্যাপ্টার আসলে এগুলোই, কারণ সিগন্যালের বেসিকটা তোমাদের আমি জানাতে চাই, বেসিকটা জানা খুব দরকার। হ্যাঁ। আর সিগন্যাল বেসিক্স না জেনে যদি আমরা পরবর্তী চ্যাপ্টার গুলো চলে যাই তাহলে তোমাদের দুর্বলতা থেকে যাবে। তো সেই জন্য এখানে অনেক বেশি আলোচনা করা আছে এই চ্যাপ্টার। ঠিক আছে, তোমরা পড়তে থাকো, পরে পরের ক্লাসে আলোচনা করবো। পরের ক্লাস কবে হবে জানিয়ে দেবো আমি, হ্যাঁ। জি এবং স্যার। তোমাদের তোমাদের মনে 8 সেট কোশ্চেন থাকে ফাইনাল পরীক্ষায়। জি স্যার। ইয়েস স্যার। দেখা যাচ্ছে প্রায় 3 সেটই থাকবে তোমার এই চ্যাপ্টার। হম। আচ্ছা স্যার। সেই জন্য এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। ওকে, জি তোমাদের স্যার। পড়তে থাকো, পরে আমি ক্লাস কবে কখন কিভাবে নেবো জানিয়ে দেবো, হ্যাঁ। জি স্যার। আর তবে আমার আমার ক্লাসের আশায় থেকো না, তোমরা নিজেরা পড়ে ফেলো। আমি হয়তো মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করবো বা একটু তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে, হয়তো মাঝে মাঝে আমি কিছু কিছু টপিক আলোচনা করলাম, এরকম। কিন্তু তোমরা সম্পূর্ণভাবে যদি আমার উপর ডিপেন্ড করে থাকো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সেজন্য আমার উপর ডিপেন্ড না করে তোমরা নিজের মতো করে details নিয়ে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, ভালো জি থেকো। স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।